বাড়ি ঘর তার সবই রয়েছে, কিন্তু তিনি পৌর কর্মচারী এবং সেখানেই নাকি তার ভাগের ভাগ নেওয়াটাই অধিকার, এমনটাই বলছেন অনেক মানুষ। অন্যদিকে আবাস যোজনার ঘর অনেক লোকই পাচ্ছেন না, কিন্তু তার আবাস যোজনার ঘরে থাকার লোক নেই, সেই কারণে তিনি গোডাউন ভাড়া দিচ্ছেন এবং মোটা টাকা নিচ্ছেন প্রত্যেক মাসে। আর এই নিয়েই প্রশ্ন উঠছে গোটা এলাকায়। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় 20 নম্বর ওয়ার্ডের বিসি রায় রোড সংলগ্ন এলাকায় বেনজির এবং চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, সেখানকার বাসিন্দা রাজু ঘোষ দীর্ঘদিন ধরেই 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব। পৌর কর্মচারী হিসাবে কাজ করেন শান্তিপুর পৌরসভায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিসি রায় রোড রাস্তার পাশে পড়ে থাকা জমিতে 2018 সালে সরকারি আবাস যোজনার তালিকায় নিজের নাম পাকাপাকিভাবে অন্তর্ভুক্ত করিয়ে নেন তিনি। নিজেদের দুটো বাড়ি ছেড়ে সরকারি এই আবাস যোজনায় থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাই পৌরসভারই এক ইঞ্জিনিয়ারের ব্যক্তিগত ইমারতি ব্যবসার জিনিসপত্র রেখে ভাড়া বাবদ পেয়ে থাকেন মোটা টাকা, এমনটাই জানা গিয়েছে এলাকা সূত্রে। তবে অভিযুক্ত রাজু ঘোষের দাবি, তিনি যখন আবাস যোজনার ঘর পেয়েছেন তখন তিনি পৌর কর্মচারী ছিলেন না। পাশাপাশি ঘরে যে ইমারতি দ্রব্য রয়েছে সেগুলো তাদের যৌথ ব্যবসার সামগ্রী। না না, এটা ঠিক কথা নয়। কারণ হচ্ছে, আমি তখন শান্তিপুর পৌরসভার কর্মচারী ছিলাম না যখন আমি ঘর পেয়েছিলাম 16 সালে। আমি তারপরে শান্তিপুর পৌরসভায় কন্ট্রাকচুয়াল কাজ করি। এটা তারা ঠিক করছে না। সরকার যে আমার পাওয়ার মতো দেখে যে ক্রাইটেরিয়া থাকা দরকার ছিল সবটা আমার ছিল, সেই দেখে আমার। এটা কি আপনার অপ্রয়োজনীয় বাড়ি তাহলে পড়ে রয়েছে কেন? না, অপ্রয়োজনীয় বাড়ি না, প্রয়োজনীয় বাড়ি। আমি আপনাকে আবারও বললাম, যেহেতু আমি এবং আমার বৃদ্ধা মা আছে, তাহলে তো দুজনা দু বাড়িতে থাকতে হয়। এই বাড়িতে যে আরও যে ঘর দরকার একটা জায়গায় থাকতে গেলে, সেই ঘরটুকু তো নেই, একটাই ঘর আছে। আমি, আমার স্ত্রী এবং মা, তার আর একটা ঘরের দরকার থাকে। তাহলে দু বাড়িতে বৃদ্ধা মাকে রেখে থাকা তো সম্ভব। অনেকে বলছেন নাকি এখানে কোনোদিন কেউ থাকেই নি। না, এটা মিথ্যে কথা বলছি, এটা সর্বদা মিথ্যে কথা। এটা আমার বাবা থাকতেন, যারা দেখেছেন জানতেন, আমার বাবা মা। আর ফলক কিংবা নীল সাদা রং সেগুলো তো দেখা যাচ্ছে না। আর ফলকটা তো আমি বললাম আপনাকে যে ফলক টেম্পোরারি যে ফলক, সেই ফলক ছিল, পার্মানেন্ট কোনো ফলক ছিল না। পার্মানেন্ট ফলক থাকলে তো আপনি দেখতেই পাচ্ছেন ফলকটা লাগানো থাকতো। টেম্পোরারি ফলক ছিল, সেটা আজকে 9 বছর হয়ে গেছে। টেম্পোরারি ফলক তো পড়ে যেতেই হবে। প্রথমত ঘরের মধ্যে বালি বা ইট তো রাখা হয় না, সিমেন্টও রয়েছে। সেটা আমরা একটা যৌথ ব্যবসা করি পৌরসভার। আমি কন্ট্রাকচুয়াল কর্মচারী ছাড়া, এছাড়া অবস্থান যে অন্য সময়গুলো আমরা একজন যৌথভাবে একটা পাবলিকের, সাধারণ পাবলিক, সেই পাবলিকের বিল্ডিং তৈরি করে দেওয়ার একটা কন্ট্রাক্ট নিই আমরা। তা যেহেতু এই সময়টা বর্ষাকাল সাময়িকভাবে, সেই জন্য ওই সিমেন্টগুলো, যেহেতু আমার নিজের জায়গা, ঘরটাও আপাতত সাময়িকভাবে ফাঁকা রয়েছে। বর্ষাকাল বলে কিছু সময়ের জন্য সাময়িকভাবে ওই সিমেন্টগুলো রেখেছি। এগুলো সিমেন্টগুলো আমাদেরই নিজস্ব সিমেন্ট, কোনো ভাড়া। শাসক দল হোক কিংবা বিরোধী অথবা সাধারণ নাগরিকদের গুঞ্জন এই নিয়ে। তারা প্রশ্ন তুলেছেন, ওয়ার্ডে কত প্রান্তিক পরিবার রয়েছে যাদের মাথার উপর এখনো ছাদ জোটেনি। দিনের পর দিন তারা আবাস পেতে ঘুরে বেড়াচ্ছে সরকারি এ দপ্তর থেকে ওই দপ্তর, অথচ যাদের প্রয়োজন নেই সেই সমস্ত বৃত্তবান মানুষজন শুধুমাত্র দলের প্রভাব খাটিয়ে কিংবা পৌরসভার চাকরির সুবাদে এভাবে যদি সরকারি আবাস নিয়ে ব্যবসায়িক কাজে ভাড়া দেন, তাহলে সমাজের কাছে কোন বার্তা পৌঁছয়? রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার নয় কি? যতটুকু দেখেছি ওই ঘরটাতে কেউ বসবাস করে না, এবং আমার নজরে যাতায়াতের পথে আমার নজরে প্রায় পড়তো যে ওখানে সিমেন্ট সব থাকতো ঘরের মধ্যে, মানে লোড আনলোড সব হতো ট্রাক্টর দিয়ে। এটা আমার নজরে পড়তো, বহুবার পড়েছে। এবার তাতে আমার মনে হয়েছে যে ওই ঘরটা বোধহয় গোডাউন পারপাস হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ওটা সরকারি আবাস যোজনার ঘর। হ্যাঁ, ওটা দেখে খারাপও লাগে যে একটা অনেক সাধারণ মানুষ আছে ওয়ার্ডে, যারা প্রকৃত মানে ঘর থেকে, মানে এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। সেই জায়গায় একটা ঘর, ওনার ঘর আছে, আমি যতটুকু জানি ওনার ঘর আছে এবং পাকা ঘরই আছে। তা সত্ত্বেও উনি যখন এখানে একটা ঘর পেয়েছে, সে ওনার নামেই হোক বা ওনার বাবার নামে, যার নামেই হোক না কেন, যখন একটা ঘর পেয়েছে, তখন এই ঘরটা ওনার যখন কাজেই লাগে না, তাহলে এই ঘরটা না নিয়ে উনি অন্য কোনো উপভোক্তা আরও যারা রয়েছে সাধারণ মানুষ, তাদেরকে দিতে পারতেন। ওটা নিলেন, নিয়ে ওটা ব্যবহারও করছেন না। ওনার যেহেতু ছাদের ঘর রয়েছে, উনি সেখানেই বসবাস করে থাকা করে। নিলেন যেটা বলছেন, সেটা কি কারণে নিতে পারে বলে মনে হচ্ছে? এখন ওটা, এখন দেখুন, এই বিষয়ে বলতে গেলে উনি কি একজন সরকারি মানে কর্মচারী, পৌরসভার একজন কর্মচারী এবং একজন তৃণমূলের একজন দায়িত্বশীল কর্মী আমাদের এলাকার, যতটুকু জানি। হ্যাঁ, তাতে সেই প্রভাব খাটিয়ে সেই প্রভাবে উনি পেতে পারেন ভোটটা। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। তার দাবি, তৃণমূলের স্বজন পোষণ হবে না, এটা ভাবাই ভোট।
প্রকৃতপক্ষে যাদের আবাস যোজনার ঘর পাওয়ার কথা তারা কাটমানি দিতে না পারায় আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হচ্ছে, আর স্বজন পোষণ করে এভাবেই আবাস যোজনার ঘর পাচ্ছে তৃণমূল নেতারা। তৃণমূল যে স্বজন পোষণ করে এটা তার একটা চূড়ান্ত উদাহরণ। এইরকম উদাহরণ সারা বাংলা খুঁজলে হাজারো হাজারো মিলবে। প্রকৃতপক্ষে যারা গৃহহীন, দরিদ্র, এসসি এসটি, আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজ, তারা ঘর পাচ্ছে না, কাটমানি দিতে পারছে না। আর এখানে যাকে ঘর দেওয়া হয়েছে সে পৌরসভা স্টাফ, তার সচ্ছলতা আছে, তিনি ঘর পেয়েছেন, তা সেই জন্য ঘরের তার প্রয়োজন নেই। আসলে ঘর দেওয়া হয়েছে সেখান থেকে টাকা স্থায়ীভাবে আসবে। ওখানকার পৌরসভার ইঞ্জিনিয়ার ঘরটা ভাড়া নিয়েছে যাতে তার ওই ইমারতি দ্রব্যের সিমেন্ট মশলাপাতি কিছু রাখতে পারে, সচ্ছলম রাখতে পারে। তাহলে মানুষ যেখানে বাস করার জন্য ঘর পাচ্ছে না সেখানে ভাড়া খাটানো হচ্ছে। অন্যদিকে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, অভিযোগ জমা পড়লে বিষয়টি খতিয়ে দেখতে হবে। এই বিষয়ে অভিযুক্ত পৌর কর্মচারী এবং এলাকা তৃণমূল নেতৃত্ব রাজু ঘোষ অবশ্য তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পৌরসভার সামান্য বেতনেই কাজ করেন, সেক্ষেত্রে পরিবারের খরচ যোগাতে সামান্য অর্থ উপার্জন হয়, পড়ে থাকা এই ঘর থেকে সিমেন্ট রাখার ব্যবসা করা অন্যায় কোথায়? তবে ভাড়া দেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা। বিষয়টা হচ্ছে আমরা যাদের মাথার উপর ছাদ নেই, মানে তাদের মাথার উপর যাতে ছাদ দেওয়া যায় তার জন্যই মূলত সরকারি যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে তিনি দিচ্ছেন আমাদের শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে। বিগত দিনেও পৌরপতি অনেক ঘর দিয়ে গেছেন এবং আমাদের বোর্ডে আসার পরেও আমরাও চেষ্টা করছি যাদের মাথার ছাদ নেই সরকারের নির্দেশ গাইডলাইন মেনে তারাও যাতে সেই আবাস যোজনার ঘর পেতে পারে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। এবং যদি আজকে ঘরটা তাকে মানে বসবাস করার জন্যই কিন্তু তাকে দেওয়া হয়েছে, সে যদি সেটাই ব্যবসা করে নিশ্চয়ই সেটা খোঁজখবর নিয়ে দেখবো, তাকে নিশ্চয়ই বারণ করবো। বর্তমানে আবাস যোজনার আপনারা দেখবেন একটা সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে মানে তার লেখা থাকছে, কেন্দ্রীয় সরকার কত টাকা দিচ্ছে, রাজ্য সরকার কত টাকা দিচ্ছে, বেনিফিশিয়ারি কত টাকা দিচ্ছে, তার ধরুন প্রায় 39% টাকা দেয় কেন্দ্রীয় সরকার, 61% টাকা দেয় রাজ্য সরকার, আর বেনিফিশিয়ারি দেয় 25,000 টাকা। এইটা নিয়ে প্রায় 3,68,000 টাকা ওই গৃহটা নির্মাণ করতে যে মানে তার মানে যে বেনিফিশিয়ারি পাবেন সেই গ্রাহকরা তার ঘর সে নিজে হাতে করেই তৈরি করবেন, এটাই হলো সরকারি নিয়ম। আমরাও চেষ্টা করি সেই মানুষটি যাতে নিজের ঘরটা নিজে হাতে করে তৈরি করতে পারে, তার নিজের মনোমতন করে তিনি করে নিতে পারেন, কিন্তু সরকারি গাইডলাইন মেনেই কিন্তু তাকে সেই ঘরগুলো গৃহ নির্মাণ করতে হবে। তবে আবাস যোজনার প্রাপ্তি স্বীকারের জন্য সরকারি ফলক কিংবা নীল সাদা রং সম্পর্কে বলেন, একটি কাগজ লাগানো ছিল দেওয়ালে, তা হয়তো উঠে গিয়েছে, নীল সাদা রং তখন করা হতো না। যদিও এই ব্যবসায়িক ঘর নিয়ে এখন চাঞ্চল্য শান্তিপুরে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।